কালকে আপনি কইলাম যে গুলজার বেগ চোখে চোখে রাখা লাগবে, সন্ধ্যায় হয় নাই টিপুনা লিটু যায়া পিছন থেকে ভাবিদা ধরা ধরেছে। কি কইস রে কাশু, তারপর কি হয়েছে? আরে আসতে কোন, তারপরে ভাবি মনে করেন ছুটি যায়া ঘর আটকা দিছে, পরে বলে যা দরজা থাপড়াইছে। ঘরের ভিতর ঢুকে গেছিল নাকি? আরে না, ঘরে ঢুকতে পারে নাই। তারপরে আমাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আমি একটা ইনস্ট্যান্ট লোক নিয়ে যায়া রাত 12টা পর্যন্ত বসা রাখছি। কাশুরে, ইতিহাস সাক্ষী প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল মেয়ে লোকের লেগে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে মেয়ে লোকের লেগে। আমি এসেও এই মেয়ে লোকেই আটকে গেলাম। আমি এই যুদ্ধ বেশি দিন করে পারবো না, আমি শান্তির পক্ষে। শোন, এখন আমি যা কই তুই মনোযোগ দিয়ে শুনবো। কে রে টিপুলিটু বাইক থেকে গেল হাসি মুখে, আর এখন মাথা নিচু করে মন খারাপ করে বিরামালা মুরগির মতো জিন পারতেছো গে? কি হয়েছে ক? শোন, ওরা মন খারাপ করে থাকলে কিন্তু আমার রাগ হওয়া যাবে নি। কি হয়েছে ক? মেম্বার, রানিং যে ঘটনা দেখে আইছি, এরপর কিভাবে মন ভালো থাকে? আর চাকরি তো মনে হয় থাকতেছে না আমার গায়ে। কোষ কি চাকরি থাকে না মানে? আরে চাকরি করিস আমার আন্ডারে, তোর চাকরি খাই কিটা? কি হয়েছে ক? রাস্তা দিয়ে আসতেছি, দেই কাজী অফিসের সামনে কাশু, মান্য মেম্বার আর গুলজার চোরের বউ দাঁড়া রইছে। আর গুলজার চোরের বউয়ের যে গেট আপ, লাল শাড়ি উন্না টুন্না পরিয়ে সেই সাজে সাজে রয়েছে। যেহেতু কাজী অফিসের সামনে, তাতে মনে হইল মেম্বার গুলজার চোরের বউয়ে বিয়ে করে ফেলাইছে। কোষ কি বিয়ে করে ফেলাইছে? হয় মেম্বার, নিজের চোখে দেখে আইছি। নিজের চোখে যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতাম না। ইস, জাকলি এত আয়োজন, এত নাটক, ফাইনাল অ্যাটাক দেব, আর শালা বিয়ে করে ফেলাইছে। ইস, এই জন্যই তো করছি, বিয়ে যেহেতু করেই ফেলাইছে, এখন তো আর আমার গায়ে কাজ থাকে না। আমরা কি এখন গ্রামে গ্রামে যা প্রচার করব মান্য মেম্বার গুলজার চোরের বউ বিয়ে করেছে, তাই হয় নাকি? এ চুপ করে থাকো হে, তোকার চাকরি খাই কে? চাকরি দিছি আমি, তোকার বেতন দিছি কয় টাকা করে ক? 700 টাকা বেতন দিতেন আর 1000 টাকা চা পানির জন্য দিতেন। 700 করে না? তোকার বেতন হবে এখন থেকে 1000 টাকা করে। তাইলে মেম্বার আমার কাজ কি? শোন, তোরা এতদিন ওই মান্য মেম্বার আর গুলজার চোরের বইয়ের পরকীয়া প্রচার করেছো, ওইসব এখন বাদ দে। এখন আমার গুলজার চোরে চাই, সারা দেশ তছনছ করে খোঁজ, দরকার হলে পরে আমার ট্রান্সপোর্ট ব্যবহার কর, প্রত্যেকটা টাকে টাকে একটা করে ছবি লাগা, আমার ড্রাইভার হেল্পারে কয় দে, গুলজার চোরে যেখানেই পাবি, যে অবস্থায় পাবি, সেই অবস্থায় যেন আমার কাছে হাজির করে। আর তোরা তো আসুই। আপনি যেহেতু কইছেন গুলজার চোর যদি 50 হাত মাটির নিচেও থাকে, ও খুঁজে বাই করে ফেলাবো। মেম্বার, আমরা তো 3 নম্বর ওয়ার্ডের বাইরে যাইনি, এই 3 নম্বর ওয়ার্ড দিয়ে ঘোরাফেরা করি। গুলজার চোর তো আর এই 3 নম্বর ওয়ার্ডে বসে নাই, সে তো কোনে আছে তাও তো জানি না। তাহলে তা খুঁজবে লাগলি শহরে যাওয়া লাগবে, শহরে গেলি থাকা খাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে, গাড়ি ভাড়ার একটা ব্যাপার স্যাপার আছে, এই দিলি তো আমারে বেতনের কিছুই থাকে না। ওই চিন্তা তোর নাই, আমি ম্যানেজারে বলে দিচ্ছি, তোরা যাওয়া আসার ব্যবস্থা করে দিবি, আর সাথে 300 পোস্টার করব। খবরদার বাইরে লাগাবো না, প্রত্যেকটা ছবি পোস্টার সহ আমার টাকে লাগাবো। তোরা এখন যা। মেম্বার, আমার কিন্তু একটা কথা আছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তাহলে মেম্বার, আমরা আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি চেয়ারম্যান সাহেব, বসেন। আপনার তো দেখাই যায় না, কোথায় থাকেন আপনি? একটু চেয়ারম্যানের মতো লোক এসে ধর্ণা ধরতেছে, আমরা মনে হয় ঠিক জায়গায় আছি। কথা কম কত ভাই, জেনে টাকা বেশি সেনে আমরা আছি। আর দেহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ঠিকই কইছে। এতদিন আমরা পায়ে হাইটে 3 নম্বর ওয়ার্ডে ঘোরাফেরা করতাম, এখন আমরা প্রাইভেট কার নিয়ে একবারে বিভাগীয় শহরে চলে যাব। হ্যাঁ,
তবে আগে কিন্তু চট্টগ্রাম, রাঙ্গামাটি আর কুয়াকাটা এই 3টে জায়গায় আগে খোঁজা লাগবে। গুলজার চোরে পাই বা না পাই সেটি কথা না, এখন আমরা ঘোরাফেরা করব, মনটাও ভালো থাকবি আর টেকা তো সব আসতেইছে। হ্যাঁ, খালি বাজেট জানায় দাও। হ্যাঁ চলো চলো যাই। কিলো মেম্বার টুকা দেন, দরজা খোলেন। এ কাশু, আমার কেরম জানি ভয় ভয় করতেছে, টোকাটা তুই দে। হ্যাঁ দে। এত ভয় পাইলি হয়? ভাবি দরজা খোলেন। দরজা খোলেন ভাবি। আমি তো খুব বিপদে পড়ে গেছিলাম, কোনোভাবেই ছাড়াবের পারতেছিলাম না। আর নালে আমি একটা ভুল করেই ফেলাইছি, তোমাকে না কয়ে আমি আর একটা বিয়ে করে ফেলাইছি। তুমি আমাকে মাফ করে দাও বউ। না না, আপনি যেটা করছেন ভালোই করছেন। আসলে দেখেন, এত বড় বাড়িটার মধ্যে আমি একা একা থাকি, কোনো বাচ্চা কাচ্চাও তো নাই, কোনো লোকজন নাই, আমি কারোর সাথে গল্প গুজব করতে পারি না। আজকে ভালোই করছেন, আমার একটা সঙ্গী এনে দিছেন, আমি তার সাথে গল্প করতে পারো, সময় কাটাইতে পারো, মিলেমিশে কাজ করতে পারো। বিশ্বাস করে আমি একটু কষ্ট পাই নাই। মানুষ তো পোলাপানের সাথে সময় কাটায়, আমি না হয় সতীনের সাথে এই সময় কাটাবো। ও তুমি মন খারাপ করো না, চলো ছোট বউর সাথে তোমার পরিচয় করা দেই। আসো। আরে পাগল, তোর স্থান কি আমার পায়ে নাকি? তোর স্থান তো আমার বুকে। বাবা বিশ্বাস করে আমি খুব অসহায়। আমি যে পরিস্থিতির মধ্যে ছিলাম, মেম্বার সাহেব যদি আমাকে বিয়ে করে না নিয়ে আসতে, তাহলে আমি মরেই যেতাম। বাবা আমি এবার কোনো অধিকার চাই না, আপনি আমার কাজের মেয়ের মতো সব কাজ হুকুম করবেন, যখন যা বলবেন আমি তাই শুনবো। বিশ্বাস করেন আমি আপনার সব কাজ করে দেবো, শুধু আমার তারাই দিয়ে না, আমার একটু ঠাই দেন। আমি তোকে কেন তারাই দিব ক? তোর স্থান পায় নাকি? তোর স্থান তো আমার বুকে। আর তুই এবারে কাজের লোক হয়ে কেন থাকবি? আমার সতীন হয়ে কেন থাকবি? এই বাড়িতে তুই আমার বোন হয়ে থাকবি। আজকে থেকে আমরা দুটো বোন। অনেক কান্নাকাটি হয়েছে, চল এবার ভিতরে যাই। তাহলে তুই আর কি করবো, তুই বাড়িতে যা। ঠিক আছে। জীবনে মেলা মানুষ দেখেছি, এই মেম্বারের বইয়ের মতো মাটির মানুষ আমি জীবনের প্রথম দেখলাম। তাই মানিয়ে লিসে খুব ভালো হয়েছে, আমিও চলে যাই। সবই শুনলাম, মাত্র 2 দিনের জন্য আমি জরুরি কাজে ঢাকা গেছি, এর মধ্যে বাসা মারা ইউনিয়নে এত কিছু ঘটে গেছে আর আমি জানি না। নাটক করো না, ঘটনা কি আজকের নাকি?
ঘটনা সে রিলিফে কার্ড দেওয়া শুরু করে আর আজকে তুমি করছো কিছু জানো না না? আল্লাহর কিরি করে করছি, এই আপনার গাছই করছি, আমি কিছুই জানি না। মান্নু মেম্বারকে আমাকে সব কিছু কয় নাকি? পরিষদে যায় আমাকে আসসালামু আলাইকুম কয়ে টু মারে কোণে চলে যায়, আমি কিছু জানি না। ঠিক আছে, তুমি যখন জানো না, জানার দরকারও নাই। আর ওইদিকে শালা মান্নু মেম্বার 90% ভোটলে বড়াই করে না, শালা 90% ভোট আমি ব্যয় করে দিচ্ছি। শোনো চেয়ারম্যান, ওই ছোটোখাটো বিষয় নিয়ে মান্নু মেম্বারকে আটকানো যাবে না। ওই শালা যেহেতু জনগণ নিয়ে খেলে, জনগণ নিয়ে আমরাও খেলবো, কি কও? আপনি যা মনে চায় সেইভাবেই খেলেন, দরকার হলে আপনি আমার চেয়ারে বসেন। এই চেয়ারম্যান, তোমাকে না কইছি যে চেয়ারম্যান তুমি আমাকে বসবে করবে না, আমার এই 3 নাম্বার ওয়ার্ডই চাই। তুমি এখন যাও, এখন আমার মন মেজাজ ভালো নাই, পরে আমাকে ফোন দিও। ঠিক আছে শোভন ভাই, সব কামে তো আসলে রাগ দেখালে চলে না। আপনি একবার আমাকে কলি তো আমি চলে যাই পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে মামা, কিছু শুনি চাও? না তো মামা। শুনলাম নাকি মান্নু মেম্বার বলে বিয়ে করলো গুলজার চোরের বউ। হয় শুনলাম মান্নু মেম্বারের বউয়ের না বয়স একটু বেশি, তাই বলে বিয়ে করবি, সে তো ভালো মেয়ে বিয়ে করবি। ওইটাই তো মামা, মেম্বার বিয়ে করবেরই পারে। হ্যাঁ এটা ভালো মেয়ে বিয়ে কর। হ্যাঁ সেই ঠিক তো। গুলজার চোরের বই বিয়ে করা লাগবে, এমির চোরে তো ভালো না মামা। না মামা, এটা কামটা ঠিক করে নাই মামা। ছি, মামা। হ্যাঁ, কামটা মেম্বার ভালো করে নাই। আপা, আপনি কিসের জন্য তরকারি করতেছেন? ওঠেন তো। তুই মাত্র আসলে এই বাড়িতে 2-3 দিন যাক, তারপর রান্না করিস। শোনেন আপা, আপনি আমি কইছি এই সংসারের সব কাজ আমি করব, আপনি শুধুমাত্র হুকুম করবেন। আপনি ওঠেন তো, আমি করতেছি। বললাম তো 2-3 দিন যাইতে দে, তারপর সব কাম করিস, আমি কিচ্ছু কমো না। শোনেন আপা, আপনি যদি কাজ না করবে দেন, তাহলে বুঝবো আপনি আমার পর এখনো রাগ করে আসছেন। দেন না, ওঠেন তো দেখি। আপনি বসে থাকেন। আরে ওঠেন, শুধু যা যা কাজ করতে হবে আমাকে বলেন, আমি সব কিছু করবো। আর যদি ভালো না লাগে তাহলে এখানে বসেন। আচ্ছা ঠিক আছে। মেম্বার, এত দেরি হলো কে? কাল কি থুই যাওয়ার পর কোনো কিছু হয়েছিল মেছিল নাকি? আরে না, আমার বড় বউ যে এত ভালো মনের মানুষ, সে যে এত সহজে বিষয়টা মানে নিবি আমি তো চিন্তাই করে পারিনি। সকালবেলা তোর ছোট ভাবি নাস্তা বানাইলো, 3 জন বসে আয়েশ করে নাস্তা করে এই তো তোর সামনে এসে খাড়াইলাম, বুঝিসলে? তাহলে চলেন যাই। একাশু যাবো তো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, জানার খুবই ইচ্ছে। তোকে না করলে তো আর তুই কিছু কইস না। আচ্ছা শুনি কন। ও যে স্বপন পাজা, সে তো খুব প্রভাবশালী লোক, যে এই 3 নাম্বার ওয়ার্ডে তার বাপ দাদার সম্পদ মনে করে। আমি মানলাম, কিন্তু এই 3 নাম্বার ওয়ার্ডের লোকজন তাকে প্রত্যাখ্যান করলো কিসের লেগে? এই বিষয়টাই আমি একটু জানতে চাচ্ছিলাম। এমন কঠিন একটা প্রশ্ন করলেন, উত্তর দিতে ভয় ভয় করতেছে। তারপরে আপনি কইছেন ক লাগবে, কিছু করার নাই। ক স্বপন পাজা খুব ডেঞ্জারাস লোক, ওর পিছে যে লাগবে যায় তার তো হইতেছি থাকে না। ওই টাকের ব্যবসা আছে, বালুর ব্যবসা আছে, কখন কাক মাইরি মনে করেন যে বালু চাপা দিয়ে দিচ্ছে, খুঁজেই পাওয়া যায় না পরে আর। পুলিশ কি রে কাশু? ছোটখাটো ব্যাপারে ওই বাংলা বাড়িতে লিয়ে যায়া কি মাইডা মারে, না দেখলে বিশ্বাসই করি পারবেন না। স্বপন পাজার পতন কোন থেকে শুরু হয়েছে সেই ঘটনাটা আগে শোনেন। ক এটাই তো শুনবে চাচ্ছি। ওই পাড়া তমসের পাড়া মানে কাছে না? হ্যাঁ, নাম তো শুনেছি। তার একটা লাতুস লুতুস মেয়ে আছে, এত সুন্দর দেখা যায়, সেই সুন্দর। ওই মেয়ে স্বপন পাজার কাছে গেছিল হইলো একটা সাইনা নাতো, আর স্বপন পাজা খুব নজরে তাকাইছে। এই বিষয়টা ওর বাপ সেই মাইন্ড খাইছে, মাইন্ড খায়া
গ্রামের সব লোক জোগা ফেলাইছে, জোগায়া পরে আপনাকে দাঁড় করা দিল। উত্তরে সবাই মুখে মুখে করছে স্বপন পাজা, আর ভোট দিল আপনি। ছোট করে কাহিনী কয়া দিলাম, আপনি বুঝিলেন। কাশুরে, এই স্বপন পাজাও দেখতেছি এই মহিলা মানুষের চক্করে পড়ে তার অধপতন শুরু হয়েছে। খুব সাবধানে থাকা লাগবে রে কাশু। হয় মেম্বার, তাহলে আর কিছু জানার আছে আপনার? না, আপাতত জানার নাই। তাহলে এখন চল। চল। এ টিপুলিটু, দাঁড়াও। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। দুই মানিকজোর দেই একসাথেই আসে। সেই যে গেলে তোমরা, পরিষদও আসো না, আমার সাথেও দেখা সাক্ষাৎ করো না। তোমরা যে কি করতেছে বুঝতেইছি না। হাতে সুন্দর একটা ঘড়ি লাগাইছে, ড্রেস আপ গেট আপও সুন্দর। গেট আপ সেট আপ দেহে তো মনে হচ্ছে ধান্দা পানি ভালোই করতেছে। তাহলে কোনে কি করতেছে তোমরা? মেম্বার, আপনার যে ফরম্যাট আমার সাথে মেলে না। পেট যেহেতু আছে, খাওয়া যেহেতু লাগে, আমার মতো ক্যারেন্সি করে আমরা চলতেছি। এটা কোনো কথা? একবার দুইবার ফরম্যাট মেলে নাই, পরের বার মিলবি। আমি কত বড় বড় কাম বাই করতেছি, আমি চিন্তা করেছি তোমারে লিয়ে এই কামগুলো করব, কিন্তু তোমারে কোনো খবরই নাই। তোমরা যে কি করতেছে আমি বুঝতেইছি না। মেম্বার, আমরা তো এই 3 নাম্বার ওয়ার্ডের মধ্যে আর সীমাবদ্ধ নাই। আমরা এই ইউনিয়ন, থানা, জেলা এগুলির মধ্যেও নাই। আমরা এখন বিভাগীয় শহরে কাম করব। কও কি? তো খুবই ভালো কথা। আমার এই এলাকার লোকজন বড় বড় শহরে যাবি, বড় বড় কাম করবি, এ তো আমার গর্বের বিষয়। তবে জেনে যাই করো, ভালো মতো মনোযোগ দিয়ে করো। আর এলাকায় আসলে পরে আমার সাথে যোগাযোগ রাখো। তোমার কাছে তো আমার শিকার বহুত কিছু আছে, বুঝো নাই? ঠিক আছে মেম্বার। আচ্ছা, তোমার ভিতরে লিটু কিডা? মেম্বার আমি। এ লিটু, তুমি একটু সামনে আসো। ও কাম করলে তুমি আর ডাকতেছে আমাক। এই স্যাংরা, যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। দেখো যায় আগে কার্ডের যে টাকা আছে ওই টাকাও কিন্তু ফেরত দিবে পারে, বোঝো নাই? তাইলে তো দুইজনে কি ডাকবি? তুমি শুনে আসো, যাও, আমি দোকানের সামনে দাঁড়াচ্ছি। তোমাকে ডাকিছে, শুনে আসো। ভয় পাচ্ছাও না? আরে না, যাও। আল্লাহ তোমাক খারাপ সব গুণই দিছে। যেরম তুমি মানুষের কাছ থেকে রিলিফের কার্ড দেওয়ার কথা কয়, টাকা নিয়ে আর কার্ড দাও না, টাকা হাওলাত নিয়ে টাকা ফেরত দাও না। এক কথায় সিটারি বাটপারির সব গুণই তোমার মধ্যে আছে। আল্লাহ যে তোমার চরিত্রটাও খারাপ করে দিছে, এটা আমার জানা ছিল না। আমি আপনার কথা মানি লিবার পারলাম না। আমি রিলিফের কার্ড একসময় মারি খাইতাম, কিন্তু এখন আর খাই না। আবার কইলেন টেকা ধার লিয়ে ধার শোধ করি না, এটাও মানি লিবার পারলাম না। হয়তো ডেট অনুযায়ী দিবার পারি না, 100টা ডেট লিয়ে আস্তে আস্তে টাকাটা শোধ করে দিই। কিন্তু আমার চরিত্র লিয়ে কথা কইলেন মেম্বার, এ কথাটা আমি মানি লিবার পারলাম না। এই লিটু এত সস্তা না যে আপনার মতো যাত্রার ঘরে ঢুকে পড়বি। ইস, কবি এই জায়গায় নীরব রে। তাহলে কি আমি ভুল করতেছি? শালা তো খুব চটপাট লিখছে। কে রে কাশু? কি মেম্বার বলেন? কি কয়? ভাবি ফোন দি টিপু কইলো নাকি লিটু কইলো, কিছুই তো খেয়াল হচ্ছে না। ওই লিটু না কি যেন একটা নাম, হঠাৎ করে না ও পিছনের দিন এসে আমাকে যাত্রী ধরে পেয়ে গেছিলে। লিটুই কইছে। মেম্বার, এইভাবে কি স্বীকার করবি? ভালো মতো থেরাপি দেন, কবিনি। হে কাশু, এ থেরাপি মানে কিসের থেরাপি? তুমি ওকে পাগল হয়ে গেছো নাকি? এ লিটু, তুমি রাগ করো না। আমি তোমার কি করছি সেটা কি তুমি বুঝেছো? আমার বোঝার তো দরকার নাই মেম্বার। আমার চরিত্র ভালো, আমার চরিত্র তো খারাপ না। তা আমার এখানে বোঝাবুঝির কি আছে? আচ্ছা ঠিক আছে, রাগ করো না। তুমি যেহেতু বুঝতে চাও না, তাহলে তুমি যাও, আর কাম কাজ জেনেই করো, মনোযোগ দিয়ে করো। যাও তাহলে তুমি এখন। ঠিক আছে মেম্বার, আসি। কে রে কাশু? কি মেম্বার বলেন? লিটুর গলার যে জোর, ওর গলার জোর দিয়ে তো মনে হয় না যে সে এই কাম করেছে। তুই কি আমাকে উল্টা পাল্টা খবর দিল নাকি? না, ভাবি তো লিটুর কথাই কইলো। আপনি বাইরে যাই একটু জিজ্ঞাসা করেন ভাবি। আর বাদ দেবে কিলে, এখন আবার চেয়ারম্যান আমার লিয়ে কি মন্তব্য করে সেটাই যায় শুনি। ওরে আল্লাহ, বাইসলাম চাপার জোরে।
ঠাইসিয়ে ধরল টিপু, নাম হইল লিটুর। আমি আর নাই ভাই কাকি বলি ভাই। বিপদ আপদে মান্নু মেম্বার, বিচার সালিশ মান্নু মেম্বার, রাত্রি রাতে মান্নু মেম্বার, থানা পুলিশ মান্নু মেম্বার, প্রেমিক পুরুষ মান্নু মেম্বার, সবার সাথে নাটাই বাজি তবু মান্নু সেরা। আরে এত কিছু করে তবু চায় না তাকে ধরা। মান্নু আমাদের